নমস্কার, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। এই যে আসছে গেমিয়া শাক, বিলিও আছে, বিলিতে তুলে নিয়ে আইছি। এই গেমিয়া শাক বাঁচবো, আর সাথে আছে সয়াবিনের তরকারি। রান্নাগুলো প্রথমে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার আগে শাকগুলো ধুয়ে নিয়ে আসবো কলেজ দিয়ে সুন্দর করে। এই যে ঘেমিয়া শাক ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে তেল সুন্দর করে গরম হয়ে গেছে, এরা শসা দিয়ে দেবো। শসা দিয়ে তাই শাক দেবো। আর শাকে শসা দিলে গিরান আসে। ডাহিয়ে দিলাম, ডাহিয়ে না দিলে কুচ করে দিয়ে দেবো। ঘেমিয়া শাক শসা ফুটিয়ে গেছে, ঘেমিয়া শাক দিয়ে দেবো। গরমের সময় এই যে মেলা বাচ্চা বাবা ভালো লাগে। একটু লবণ, একটু অল্প একটু হলুদ। এই যে শাক সুন্দর করে ভাজা হয়ে গেছে, ঘেমিয়া শাক এই যে অল্প হয়ে গেছে, খুব অল্প অল্প হয়েই খাদ্য আর গরমের সময় নামাই দেবো। এবার এই যে টাহি মাছ আর লাউ দিয়ে রান্না করবো করতেছি। এই যে আছে শোল, এই যে শোল মাছ, এই যে আছে শোল, আর সাথে আছে টাহি মাছ। এই যে শুকনো খোলায় জিরিয়া ভাজিলাম, তরকারি মতো নয়, এখন এই জিরিয়াগুলো দিয়ে দেবো একটু। এই ফেলে জিরিয়া ভাজ দিয়ে তরকারি রান্না করলেই তরকারিতে স্বাদও আসে আর গিরানও হয়। বাড়ি বাসায় এই ফেলে রান্না করিয়ে খাইয়ে দেখবা জিরিয়ায় কত গিরান আসে তরকারিতে। এরা তরকারিটা ডালিয়ে নেব। এই যে জিরিয়া বাটিয়া দিছি, তরকারি দেওয়ার সময় দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এই ফেলে রান্না করে বাড়িতে খাইয়ে দেখবা তরকারিতে কত স্বাদ আসে। এই যে আমি সয়াবিন ভিজে রাখছি 10-15 মিনিট ঠান্ডা জলে। অনেকজনে আছে গরম জল দিয়েও ভিজে, কেউ আছে শীত দিয়ে রায়, আমি আছে ঠান্ডা জলে ভিজে রাইলাম। এই ফেলে ভিজিয়ে সয়াবিনের একটা গন্ধ আছে, সেই গন্ধটা থাকে না। আর এখন এই দুইয়ে ভালো যে জল ফেলাইতে দুই বেড়া দেবো, দুইয়ে তারপরে আসছে বাজবো, বাজিয়ে তাই রান্না করবো। এই আলুগুলো বাজিয়ে নেবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, সয়াবিনই দেবো সেই আলু। এর আলুগুলো একটু বাজিয়ে নেবো ভালো। তেল সুন্দর করে গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। এই যে আলুগুলো বাজিয়ে নেবো ভালো। আর আজকে সয়াবিনে আনবো কাঁচা জাল দিই আর শুধু জিরিয়ে দিই, সাদা মাথা রান্না করবো। গরমের সময় হালকা পাতলা রান্না করলে খাওয়া যায় ভালো, আর খাইয়ে শরীরও ঠান্ডা পায়। এই যে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলু উঠে দেবো। আলু উঠে সয়াবিনগুলো ভাজিয়ে নেবো।
অনেকে আছে শুকনো চাল দিয়ে রান্না করে, আমরাও রান্না করি শুকনো চাল দিয়ে, কিন্তু আজকে কাঁচা চাল দিয়ে রান্নবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার সয়াবিন গুলো ভালো করে ভাজিয়ে নেবো, দিয়ে দিয়ে নিয়ে নিয়ে তেজপাতা, এই যে সয়াবিন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এতে আলু দিয়ে দেবো, ভাজা আলু, ভাজিয়ে রাখা আলু, জল, কাঁচা জাল বাটিয়ে দিলাম, কাঁচা জালে তরকারিতে স্বাদ বাড়ায়। লবণ, হলুদ, তরকারি হয়ে যাওয়ার মতো না এসে এবার নামায় নেবো। এটা হচ্ছে সাদা মাঠা তরকারি, গরমের সময় এরকম তরকারি খাতে ভালো লাগে। সয়াবিনি দেওয়ার জন্য শুকনো খোলায় জিরিয়ে ভাজিয়ে নেব। এই যে জিরিয়ে ভাজিয়ে উঠাই নিছি, এরা বাটিয়ে নেবো ভালো করে, বাটিয়ে তাই তরকারিতে দিয়ে দেবো। ভাজা জিরিয়ে বাটিয়ে নিছি, তাই এরপর ধ্যান দিয়ে দেবো, এটা সেন্ট হয় ভালো। এই যে সয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে। আজকে দুপুরে রান্না আছে লাউ দিয়ে টাকি মাছ দিয়ে তরকারি, আর গেমে শাক ভাজা, আর নিরামিষ সয়াবিনের তরকারি, সব আছে সাদা মাটা গরমের তরকারি। রান্না তিনটে যদি ভালো লাগে তা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটা লাইক করবেন।